আপনাদের এখানে বন্ধন লোন নেই, গ্রুপ লোন নেই? ও হো হো হো, আছে, খুব ভালো। 10টা মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ লোন। একজন তাদের মধ্যে হেড, 9টা মেয়ে আবার তাকে ম্যাডাম বলে ডাকা। সে মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি স্কুলে ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। শুনেলেন অতি লোভে তাতি ডুবে। আপনার কত বেতন মাদ্রাসায়? 11,000। আমার মাদ্রাসায় 12,000। আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন। 11,000। একটা স্কুলের মাস্টারের বেতন কত? কারো 60, 70, 50, 40। যারা ডি গ্রুপে আছে তাদের 40 কর্মচারী, যারা 40,000 পায়। মাস্টারদের 50, 60, 70, প্রফেসরদের 90, 1 লাখ পর্যন্ত বেতন আছে। ডাক্তারদের 1 লাখ পর্যন্ত বেতন আছে, যারা মেডিকেলের ডাক্তার। আমার ভাই, আমাদের মৌলবীদের 11,000 ডাক্তার। জিজ্ঞেস করে আসুন 11,000 বেতন পাই। ইনার স্ত্রী কবে বলেছে আপনার ভাত খাবো না, আপনার কামাই নেই? আমাদের 8,000 বেতন, ইমামদের 6,000, 7,000 বেতন। কোনোদিন বউরা বলে না যে তোমার পয়সা নেই, ভাত খাবো না। আর আমাদের বউরা গ্রুপ করতে যায় না, আর গ্রুপ লোনও করতে যায় না, আর বন্ধন লোনও যায় না। ঠিক কি না? কথা বলে যে আমার বাড়িতে অভাব চলছে, আমার বিবিরা খেতে পাই না। না শোনো, আমার মায়ের দিকে বলে যায় ওই মেয়েরা মুমিনা লয় যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না। তার কারণ বরকত নাই। কেন? আপনার মধ্যে দিন নাই। যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের পথে থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবেন। আপনি কামিয়াবির রাস্তা পাবেন। তা না হলে কামিয়াবির রাস্তা পাবেন না যদি শয়তানের রাস্তা অতিক্রম করেন। আজকে মানুষ হারাম জিনিসকে প্রাধান্য দেয়, কিন্তু হালালকে প্রাধান্য দেয় না। ওই জন্য আমাদের সমাজে হারামেতে ছেয়ে যাচ্ছে, হারাম আমাদেরকে ঢেকে ফেলছে। আমার ভাই, সবাই নিয়ত করেলেন, আজ থেকে হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি সবাই হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ যারা পড়েন না তাদেরকে বলবো নামাজ পড়েন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আরো একটু আগে চলুন। আজকে বলে দিই, অতি লোভে তাঁতি ডুবে একটা কথা আছে। আমাদের মৌলবীদের যেটা দেয় এটাতেই আমরা সন্তুষ্টি প্রকাশ করি। যারা আমাদের দেশে, যারা টাকার লোভে, যারা চাকরিওয়ালা জামাই দিকে বিয়ে দিয়েছ, 1911 জনের চাকরি গেছে, আরো 611 জনের যাবে। 60,000 চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে অনিয়ম ভাবে। কোর্ট বলছে, হাইকোর্টের জজ বলছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারা রেডি হও, ইঁদুর মারা 20 নিয়ে কতল বিলে। চাকরিজীবী জামাই, আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করো। একজন ফেসবুকে লিখেছে, তুমি কি তোমার বোনের, তোমার বিটির রিস্কাওয়ালার সঙ্গে বিয়ে দেবে? যদি তকদিরে লেখা থাকে সেটাই হবে। শোনো, তকদিরকে বিশ্বাস করতে হবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন চাকরিজীবীর বিয়ে তো তকদিরে হয়েছে, হ্যাঁ, কিন্তু তুমি খুঁজেছো চাকরিজীবী যারা পণ লেয় বেটার বিয়েতে, তাদেরকে বলে যায় পণলিয়ার থেকে হিজড়ে সে যে লড়িতে চাকা আদায় করবেন, অনেক লাভ। যারা বেটার বিয়েতে পণ নিতে চান, ছেলের গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাবেন, দিয়ে বলবেন আমার পাঁঠাটাকে বিক্রি করতে এনেছি, পাঁঠা বিক্রি করতে এনেছি বলবেন। কেন? তুমি তো পাঁঠা পয়দা করেছো, তোমার কাছে টাকা নাই, তোমার কাছে পয়সা নেই। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়েছিল কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি দেলমোহরের টাকাটা, মোহরানার টাকাটাও নিজের যুদ্ধের জামাটা বিক্রি করে এনেছিল। যুদ্ধের জামা বিক্রি করে এনেছেন। তারপরে নবীজি তিনার হাতে বিটি তুলে দিয়েছেন। কেন? আমরা সকলে উলামারা বিশ্বাস করি রুজির মালিক হচ্ছেন আল্লাহ। সকলে বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তুমি যদি গরিব হও, আল্লাহ যদি তোমার তকদিরে কোটিপতি লেখা থাকে, তুমি কোটিপতিই হবে। কেউ যদি নিজের সন্তানকে কোটি টাকা দিয়ে যায় আর মনে করে আমার সন্তান বড় লোক, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার ভাই, কান খুলে শুনেলেন, হৃদয়ের মধ্যে গেঁথে নেন।
যারা সন্তানের জন্য, যে মারা সুদের ওপরে টাকা নিচ্ছ, যে মাপরা সন্তানের জন্য হারাম খাচ্ছেন, তারা ভালো করে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যারা সন্তানের জন্য ভাবছেন হারাম খেয়ে হোক, লোকের মেরে হোক, টাকা মেরে নিয়ে হোক, ভাইয়ের হক মেরে নিয়ে হোক, আমার ছেলেকে বড় লোক করব, তারা ভালো করে কোরআনটা শুনবেন। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তারা যেন কান খুলে শুনে নেয়। তোমরা যে দিনটাই, সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না।